মাত্র 12,000 টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লেওয়ালা একটি ফোন। ওয়াও, নিজের কানকে তো বিশ্বাসই হচ্ছে না। আর এই অবিশ্বাস্য দামে ফোন আনতে পারে একমাত্র ইনফিনিক্স। এই 13 ডিসেম্বরে ইনফিনিক্স লঞ্চ করে ফেললো দুটি নতুন ফোন, যার নাম হচ্ছে ইনফিনিক্স নোট 11 এবং আরেকটির নাম হচ্ছে ইনফিনিক্স নোট 11s। তো আজকে ভিডিওতে আমরা দেখে নেব এই 12,000 টাকার মধ্যে ইনফিনিক্স নোট 11 এ আমরা কি ফিচার্স দেখতে পারি এবং তার সাথে ইনফিনিক্স নোট 11s এ আমরা কি ফিচার্স দেখতে পারবো, আর দুটো ফোনের দামের কি ডিফারেন্স হতে চলেছে এবং এই দামের মধ্যে এই ফোনগুলো কি আমাদের ভ্যালু ফর মানি হবে। ইনফিনিক্স নোট 11 না ইনফিনিক্স নোট 11s, কোন ফোনটি আমাদের জন্য সবচেয়ে বেটার হবে? ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফোনটা তোমার জন্য সবচেয়ে বেস্ট হতে পারে। তো বন্ধুরা, তোমরা দেখছিলে টেক টিপস বাংলা, আমি দীপঙ্কর, আর সমালোচনা করে আজকে ভিডিওটি শুরু করছি। তো এখন আমরা দেখে নেব এই দুটি ফোনের লুকস কি আছে। দুটি ফোনের কিন্তু লুকস আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার লুকসে তৈরি করেছে। তার মধ্যে ইনফিনিক্স নোট 11 ফোনটি কিন্তু অনেক হালকা এবং এটি কিন্তু সবচেয়ে স্লিমেস্ট, মাত্র 7.9 mm এই ফোনটি তোমরা দেখতে পারবে। আর দুটোরই বডি প্লাস্টিকে তৈরি হয়েছে এবং ব্যাকেও কিন্তু আমরা প্লাস্টিক দেখতে পারি এবং দুটি ফোনেরই ব্যাকে ক্যামেরা মডেলটি কিন্তু একটু ভিন্ন ধরনের দিয়েছে। তো দুটি ফোনের ডিজাইন তো দারুণ দিয়েছে। এবার দেখে নিই এই ফোনটিতে ডিসপ্লে কীরকম দেখতে পারবো। তো ইনফিনিক্স নোট 11 আমরা দেখতে পারবো 6.7 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আমরা ইনফিনিক্স নোট 11 এসে দেখতে পাচ্ছি 6.95 ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। তবে ইনফিনিক্স নোট 11 এসে আমরা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট দেখতে পাচ্ছি, যেখানে ইনফিনিক্স নোট 11 এ কি রিফ্রেশ রেট দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনো কোম্পানির তরফ থেকে মেনশন করা হয়নি। এবং ব্রাইটনেসের ক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স নোট 11 আমরা দেখতে পাচ্ছি 780 নিট ব্রাইটনেস, যেখানে ইনফিনিক্স নোট 11 এসে কিন্তু অনেক ব্রাইটনেস কম দেওয়া হচ্ছে, যেখানে মাত্র 480 নিট ব্রাইটনেস দেখতে পাচ্ছি আমরা। তবে ইনফিনিক্স নোট 11 এ আমরা কিন্তু ফ্রন্টে গরিলা গ্লাস প্রোটেকশন দেখতে পাচ্ছি, যেখানে ইনফিনিক্স নোট 11 এসে কিন্তু কোনো প্রোটেকশন আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ডিসপ্লে দেখে মনে হচ্ছে ইনফিনিক্স নোট 11টিকে তৈরি করা হয়েছে মুভি দেখার জন্য এবং ইনফিনিক্স নোট 11sকে তৈরি করা হয়েছে গেমিং খেলার জন্য। এবার চলে আসছি এর ক্যামেরার দিকে। ইনফিনিক্স নোট 11 এবং ইনফিনিক্স নোট 11s দুটোতে আমরা কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাচ্ছি, যার অ্যাপারচার রাখা হয়েছে 1.6 এবং ইনফিনিক্স নোট 11 এ কিন্তু আমরা আরেকটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, আর দ্বিতীয় কোনো ক্যামেরা ইউজ করা হয়নি। এবং ইনফিনিক্স নোট 11s এ আমরা দেখতে পাচ্ছি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং দুটো মডেলে আমরা 16 মেগাপিক্সেলের ফ্রন্টে সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মোবাইলগুলোতে কিন্তু বেশি ক্যামেরা দেওয়া হয়নি, অর্থাৎ কস্ট কাটিং করা হয়েছে, এটি কিন্তু ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে চলে আসি আমরা এর সফটওয়্যারে। দুটো মোবাইলে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 11 দেখতে পাচ্ছি এবং দুটোতে কিন্তু কাস্টমাইজ সফটওয়্যার XOS10 ইউজ করা হয়েছে, অর্থাৎ কাস্টমাইজ সফটওয়্যারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে। এরপরে দেখে নিই এই দুটো মোবাইলের হার্ডওয়্যার কী আছে। দুটোতে কিন্তু 12 ন্যানোমিটারের অক্টোকর প্রসেসর ইউজ করা হয়েছে। ইনফিনিক্স নোট 11 আমরা দেখতে পাচ্ছি হিলিও G88 প্রসেসর এবং ইনফিনিক্স নোট 11 এসে দেখতে পাচ্ছি হিলিও G96 প্রসেসর। এবং দুটি প্রসেসরের যদি পারফরমেন্স বিচার করি তাহলে হিলিও G88 এর পারফরমেন্স অর্থাৎ অনরোড স্কোর হচ্ছে 2,22,000-এর মতন, যেখানে হিলিও G96 এর অনরোড স্কোর হচ্ছে 3,42,000-এর মতন। অর্থাৎ ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে যে হিলিও G96 প্রসেসরটি গেমিংয়ের জন্য সবচেয়ে বেটার হবে। এরপরে দেখে নিই দুটোতে ব্যাটারি কি ইউজ করা আছে। দুটোতে কিন্তু 5000 mAh এর ব্যাটারি ইউজ করা আছে এবং দুটোতেই কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। এরপরে বাদবাকি ফিচার্সগুলো দেখে নিই। দুটোতে কিন্তু আমরা NFC সাপোর্ট দেখতে পাই না, দুটোতে কিন্তু USB Type-C চার্জার দেওয়া হয়েছে, দুটোতে কিন্তু OTG সাপোর্ট করছে, দুটোতে আমরা FM দেখতে পাচ্ছি, দুটোতে কিন্তু 3.5 mm জ্যাক দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এর তো ফিচার্সগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমরা চলে আসছি এর প্রাইসিংয়ের দিকে। তো প্রাইসটি আমরা অবশ্যই জেনে নেব। তোমরা যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে পারো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল ঘন্টাটি ক্লিক করে দাও, যাতে চ্যানেলের নেক্সট ভিডিও আসলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। তো এরপরে দেখে নিই এর প্রাইসিং কী দেওয়া হয়েছে। ইনফিনিক্স নোট 11 এর 4GB 64GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 11,999, যেখানে এর আদার্স কোনো ভেরিয়েন্ট এখনও কোম্পানির তরফ থেকে বের করা হয়নি। তবে ইনফিনিক্স নোট 11 এসে আমরা দুটো ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি, একটি 6GB 64GB যার দাম রাখা হচ্ছে 12,999 এবং আরেকটি 8GB 128GB যার দাম রাখা হচ্ছে 14,999 টাকা। তো প্রশ্ন হচ্ছে এই দুটি মোবাইলের মধ্যে কোনটি আমাদের জন্য বেস্ট হবে এবং কোন মোবাইলটি কিসের জন্য তৈরি করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনফিনিক্স নোট 11টি কিন্তু তৈরি করা হয়েছে নর্মাল ইউজের জন্য, অর্থাৎ ডে টু ডে লাইফে তোমরা যদি মোবাইলটিতে ভিডিও দেখো বা জাস্ট শুধু ক্যামেরা করো এবং নর্মাল গেমিং খেলো তাহলে তোমরা ইনফিনিক্স নোট 11 নিতে পারো, যেখানে আমরা ডিসপ্লেতে অ্যামোলেড দেখতে পাচ্ছি এবং কোয়ালিটি অনেক ভালো এবং দামও কিন্তু অনেক কম টাকা তোমরা পাচ্ছ। আর ইনফিনিক্স নোট 11s তৈরি করা হয়েছে পুরোপুরি গেমারদের জন্য। এটিতে গেমিং প্রসেসরও খুব ভালো দেওয়া হয়েছে, প্লাস ডিসপ্লের রিফ্রেশ রেট বেশি দেওয়া হয়েছে। এক কথায় তোমরা যদি গেমিংয়ের জন্য ফোনটি নাও তাহলে কিন্তু ইনফিনিক্স নোট 11s তোমাদের নেওয়া উচিত।
তো এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি তোমাদের বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যদি এই দুটি ফোনের মধ্যে কোনো একটি কিনতে চাও তাহলে কোনটি তোমরা কিনবে এবং কেন কিনতে চাইছো তাহলে সেটিও অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং আরও কিছু মোবাইলের আমি রিভিউ করছি, সেগুলো তোমরা বক্সে দেখিয়ে নিতে পারো। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।